গত কয়েক বছর ধরেই পশ্চিমা বিশ্ব ইরানের মধ্যে সম্পর্ক একটি সূক্ষ্ম সুতায় ঝুলে আছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচিকে ঘিরে প্রায়শই উত্তেজনা ছড়িয়েছে। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চমকপ্রদ ঘোষণা দিলেন। যুক্তরাষ্ট্র ও ইরান আগামী শনিবার সরাসরি পারমাণবিক আলোচনা করতে যাচ্ছে। 30 মার্চ ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে তিনি 2 সপ্তাহের মধ্যে ইরানের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। তিনি ইরানকে চুক্তি প্রত্যাখ্যান করলে অভূতপূর্ব বোমা বর্ষণের হুমকিও দেন। এই সেই ট্রাম্প যিনি প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন সময়েই ইরান যুক্তরাষ্ট্র চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে সরিয়ে এনেছিলেন। শুনতে যতটা সরাসরি মনে হয়, বাস্তবতা ঠিক ততটা নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে সঙ্গে স্পষ্ট করে দেন, আলোচনা হবে ঠিকই, তবে সেটা হবে পরোক্ষ। স্থান ওমান আর বিষয়টা তিনি আখ্যা দিয়েছেন একই সঙ্গে একটি সুযোগ এবং একটি পরীক্ষা। এই নতুন আলোচনা ঘিরে যখন নানা প্রশ্ন, তখনই সামনে আসেন ইরানের প্রেসিডেন্ট মসুদ পেজেশকিয়ান। জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা শান্তি চাই, সংলাপেও প্রস্তুত, তবে সেই সংলাপ হতে হবে পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে। আর ইরান কি পারমাণবিক বোমা বানাতে চায়? এই বহুল আলোচিত প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো প্রায়ই দাবি তোলে ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে। পশ্চিমা বিশ্ব বলছে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাই, কিন্তু ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির চেয়ে বড় কর্তৃত্ব আর কে? তিনি তো বহুবার প্রকাশ্যে বলেছেন, আমরা বোমা বানাতে চাই না। আপনারা 100 বার যাচাই করেছেন, 1000 বার করলেও একই উত্তর পাবেন। আমরা আমাদের অর্জন থেকে পিছু হটব না, আমরা আপোষ করব না, কাউকে আমাদের চিন্তা ও উদ্ভাবনী শক্তিকে আটকে দিতেও দেব না। পেজেশকিয়ান স্পষ্ট করে জানিয়ে দেন, পারমাণবিক বিজ্ঞান ও শক্তির প্রয়োজনীয়তা ইরানের কাছে অপরিহার্য। এটা আত্মনির্ভরশীলতার অংশ, উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার হাতিয়ার। সবশেষে তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে কেউ যদি আক্রমণ করে তাহলে আমরা প্রতিরোধ করব। আমাদের কাছে যে জ্ঞান ও শক্তি আছে তা দিয়ে আত্মরক্ষা করব। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যে ইরান একদিকে সংলাপের দরজা খুলে রাখছে, অন্যদিকে শক্ত অবস্থানও স্পষ্ট করছে, এবং এই মিশ্র বার্তাই বর্তমান ভূ রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শান্তির আহ্বান আছে, কিন্তু আত্মসমর্পণের ইচ্ছা নেই।